অগ্নিযুগের বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, সর্বোপরি গ্রাম গড়ার কারিগর পান্নালাল দাশগুপ্তর ২৬তম স্মরণসভা অনুষ্ঠিত হয় রবিবার। তারই প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা রাজনগর ব্লকের আবাদননগর গ্রামে অবস্থিত টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাশোল শাখার কার্যালয়ে। সেই সাথে পান্নাবাবুর ছায়াসঙ্গী তথা গ্রাম গড়ার কারিগর হিসেবে পরিচিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষার অধ্যাপক সাইজি ম্যাকিনোর ও ১৫তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা অনুষ্ঠিত হয় একই সাথে। পান্নাবাবুর রাজনৈতিক সামাজিক কর্মবিষয়ক আলোচনা পর্ব চলে দীর্ঘক্ষণ। উপস্থিত অতিথিগণ তাদের বক্তব্যের মাধ্যমে বলেন, পান্নাবাবু চেয়েছিলেন গঠনমূলক বিপ্লব। তিনি আমৃত্যু চিন্তায় কর্মে বিশ্বস্ত থেকেছেন। এছাড়াও তিনি বিপ্লবের নায়ক, গ্রাম গড়ার কারিগর, অসাধারণ এক স্রষ্টা বলে অভিহিত করেন বক্তারা। এদিন অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি গান, কবিতা, আবৃত্তি পরিবেশিত হয়। তাছাড়াও পান্নালাল দাশগুপ্ত ও সাইজি ম্যাকিনোর লেখা বিভিন্ন পত্রপত্রিকা, বইসহ নানান দুষ্প্রাপ্য ছবি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে আগত সমস্ত ব্যক্তিদের দুপুরে খিচুড়ি, পায়েস খাওয়ানো হয়। সর্বশেষে অধ্যাপক সাইজি ম্যাকিনোর ওপর একটি তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ব্যাংক ম্যানেজার আহসান কামাল, অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ কর্মকার ও কানাইলাল মণ্ডল, সমাজসেবী নূপুর চক্রবর্তী, ডক্টর দিলীপ দাস, সাংবাদিক উত্তম মণ্ডল, সংস্থার রাজনগর খয়রাশোল শাখার আধিকারিক প্রকাশ সিনহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে আজকের কর্মসূচি ও স্মরণীয় ব্যক্তিদ্বয়ের ব্যাপারে বিস্তারিত বিবরণ দেন টেগোর সোসাইটির কর্মী চন্দ্রকান্ত দত্ত। রাজনগর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। শান্তিনিকেতন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যুগান্তকারী ভাবনার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সত্যি প্রতি বছরের মতো এবছরেও শ্রদ্ধেয় পান্নালাল দাশগুপ্ত মহাশয়ের ২৬তম মৃত্যুবার্ষিকী স্মরণ অনুষ্ঠান এবং তার সহযোগী অধ্যাপক সাইজি মাকিনো তার ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণ অনুষ্ঠান উদযাপিত হল টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট সংস্থার আবাদনগর কার্যালয়ে। পান্নাবাবুর এবং মাকিনো সানের গুণমুগ্ধ ব্যক্তিরা এই স্মরণসভায় উপস্থিত হলেন। তরুণ প্রজন্মের অনেক মানুষও এই স্মরণসভায় এসেছেন। তো এতে আমরা খুব অনুপ্রাণিত হয়েছি। এই স্মরণ অনুষ্ঠানে পান্নাবাবুর বিস্তৃত জীবন কর্মকাণ্ডের নানান রকম পেপার কাটিং এবং ছবি প্রদর্শিত হলো। পান্নাবাবুর লেখা বই, সাইজি মাকিনো লেখা বই, সেগুলোও প্রদর্শিত হয়েছিল। সকলে একসঙ্গে খিচুড়ি খাওয়ার একটা ব্যবস্থা হয়েছিল এবং সেই তারপরে আমরা সাইজি মাকিনো তার উপরে একটা তথ্যচিত্র সেটা প্রদর্শিত হয়েছিল, সেটা সকলে মিলে সেটা দেখলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা তারা বক্তব্য রাখলেন, বাচ্চারা গান এবং আবৃত্তি এসব পরিবেশন করা হলো। তো আমরা ইচ্ছা আছে যে প্রত্যেক বছর এইভাবেই মিলিত হব এবং এই স্মরণ অনুষ্ঠান উদযাপিত হবে। আমি চন্দ্রকান্ত দত্ত, টেগোর সোসাইটির কর্মী, আমার সঙ্গে প্রকাশ সিনহা, তিনি এখন এই রাজনগর খয়রাশোল প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক। নমস্কার। এবং একজন হেমেন বিশ্বাস বলে একজন ছিলেন, আমি তার মৃত্যুটা কিন্তু খুব কাছ থেকে দেখেছি, তাকে গুলি খেয়ে মরতে দেখেছি। তো সেই তার কথা আমি যাবো না, দীর্ঘ হয়ে যাবে। এই কয়জন মিলে অ্যারেস্ট হয়ে গেল পান্নাবাবুর জীবনে। কিন্তু ওর সামনে দাঁড়ালো যে তাহলে অন্য কোন পথে আসবে, রেভলিউশনের পরে আসবে না আমরা রেভলিউশন যদি ব্যর্থ হয়ে যায় তাহলে কি হবে। সেই জন্য
তিনি যেসব ইছাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরি আর জুট মিল আছে, আমি নামটা এই মুহূর্তে খেয়াল করতে পারছি না, আমার বয়স হয়ে যাচ্ছে, তো সেই জুট মিলের একটা সশস্ত্র আক্রমণ চালালেন। আক্রমণটা খুব সাংঘাতিক আক্রমণ হয়েছিল। কয়েকজন সাহেব পালাতে পারেননি, তাদেরকে বয়লারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেসব কারখানাতে সম্ভবত, এই তো ভালো ধরে দিতে পারছে, আরো কয়েকটা জায়গাতে এই রকম আক্রমণ হয়ে গেছে। একটা সময়টা করে আরসিপিআই আর আমাদের পান্নাবাবুর আরসিপিআই, আস্তে 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 পান্নাবাবুর আরসিপিআই যে সমস্ত লোকজন ছিলেন তারা সরে যেতে লাগে। আর আরসিপিআই থেকে 4টে সিট পাওয়া গেছে, ক্ষমতা পাবো, সেটা তার কোনো চিন্তা নেই, এরা কোনদিন পারবেও না। আমরা কখনো চিন্তা করতে পারি এখন কমিউনিস্ট পার্টি যখন হারালো ক্ষমতা, তখন বলে আগে রাম পরে বাম, কোনদিন বামের মুখে কোনদিন রাম নাম শুনতে পেয়েছেন? আমি ওদের সঙ্গে দীর্ঘদিন কাটিয়েছি। একবার অ্যাসেম্বলি হাউসে দেখছি তখন পান্নাবাবু ওখানে আছেন, পান্নাবাবু দাঁড়িয়ে আছেন, পুলিশ সশস্ত্র বিপ্লব করছে, ভয়ে পালিয়ে যাচ্ছে সব। পান্নাবাবু খুব দাঁড়িয়ে, আমি ঘুরে বেড়া কতক্ষণ ঘুরে আছি তোমাদের দেখে। ওই শীর্ণ চেহারাটা সামনে দাঁড়িয়ে একটা পুলিশের ক্ষমতা হয়নি যে তাকে গিয়ে কিছু বলে।